আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে আমরা NaCl, KCl এবং MgO এর ল্যাটিস এনার্জির অর্ডারটা বের করব। ঠিক আছে, তাহলে দেখো আগে আমরা প্রথমে জেনে নেব বন্ড ল্যান্ডে ইকুয়েশন। বন্ড ল্যান্ডে ইকুয়েশন, দেখো বন্ড ল্যান্ডে ইকুয়েশনটা বলছে ল্যাটিস এনার্জি বের করার একটা ফর্মুলা দিয়েছিল। আগে একটু ছোট্ট করে বলে রাখি ল্যাটিস এনার্জি জিনিসটা কি। ধরো গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে 1 গ্রাম ফর্মুলা পরিমাণ যদি আয়নীয় ক্রিস্টাল ফর্ম হয় তাহলে যে পরিমাণ এনার্জি মুক্ত হয় তাকে আমরা বলি ল্যাটিস এনার্জি। ঠিক আছে, 1 মোল বা 1 গ্রাম ফর্মুলা পরিমাণ যদি আয়নীয় ক্রিস্টাল ফর্ম হয় তাহলে যে পরিমাণ শক্তি মুক্ত হয়, বা উল্টোভাবে বলতে পারি কোনো একটা আয়নীয় ক্রিস্টালকে ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে সেটাই ল্যাটিস এনার্জি। তাহলে বন্ডল্যান্ডের সমীকরণে ইউ বের করার একটা সমীকরণ, ইউ ইকুয়ালস টু হয় মাইনাস অফ এ ইন্টু এন অফ এ ইন্টু জেড অফ প্লাস জেড অফ মাইনাস ইন্টু স্কোয়ার বাই আর নট ইন্টু 1 মাইনাস 1 বাই এন। এখানে মাথায় রাখতে হবে এটা হচ্ছে মেডেলার কনস্ট্যান্ট, যেটা ক্রিস্টালের জিওমেট্রির উপর ডিপেন্ড করে। এটা অ্যাভোগাড্রো নাম্বার। জেড প্লাস এটা ক্যাটায়নের চার্জ, জেড মাইনাস অ্যানায়নের চার্জ, ইটা ইলেকট্রনের আধান, এনটা বন্ড এক্সপোনেন্ট, আর আর নটটা এটা কিন্তু হচ্ছে ইকুইলিব্রিয়াম ডিসটেন্স বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যবর্তী দূরত্ব আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি স্পষ্টতই যে ল্যাটিস এনার্জিটা এখানে নেগেটিভ সাইন মানে এটা হচ্ছে রিলিজড এনার্জি, তাই। ঠিক আছে, তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের আধানের গুণফলের সমানুপাতিক আর তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে ল্যাটিস এনার্জির ইকুয়েশন। তাহলে এখানে আগে আমরা প্রথমে আধানের গুণফলটা দেখার চেষ্টা করি। এখানে Na প্লাস Cl মাইনাস, তাহলে আধানের গুণফল কিন্তু 1 হচ্ছে। এখানে K প্লাস Cl মাইনাস, তাহলে আধানের গুণফল হবে 1। এখানে Mg2 প্লাস ও 2 মাইনাস, আধানের গুণফল 4। তাহলে আধানের গুণফল বেশি হওয়ার জন্য ম্যাগনেসিয়ামের কিন্তু ল্যাটিস এনার্জি সব থেকে বেশি হয়ে গেল। তাহলে ল্যাটিস এনার্জি ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের ল্যাটিস এনার্জি সব থেকে বেশি। তারপরে দেখো এরা দুজনের আধানের গুণফল সমান। এখন তাহলে অন্য একটা ভেরিয়েবল এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যবর্তী দূরত্ব দিয়ে এটা বলতে হবে। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যবর্তী দূরত্ব কার ক্ষেত্রে বেশি হবে? দেখো পটাশিয়ামের আকার বড় হওয়ার জন্য সোডিয়ামের তুলনায় পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ KCl এর ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যবর্তী দূরত্ব বেশি, তাহলে ল্যাটিস এনার্জি কম। তাহলে